দর্শক, কিছুক্ষণ আগেই রাজধানীর করাইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। সেখানের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। আমরা যুক্ত হচ্ছি মেহেদির সাথে। মেহেদি, আপনি তো সেখানে রয়েছেন, পরিস্থিতি কেমন দেখছেন? 5টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে আমরা যতদূর জানতে পেরেছি। তাদের উদ্ধার তৎপরতার বিষয়ে জানাবেন এবং সেই সাথে জানাবেন যে আগুনের সূত্রপাত কিভাবে হলো, আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? বলেছেন যে কিছুক্ষণ আগে করাইল বস্তিতে এই আগুন লেগেছে, এটা ওই মন্দিরের পাশেরই একটা অংশ এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে 4 থেকে 5টা ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজ করছে। এখানে আগুনটা কিভাবে লেগেছে আমি যদি এখানকার একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলি তাহলে, আচ্ছা, এই যে আগুনটা লেগেছে এটা কিভাবে লেগেছে একটু বিস্তারিত বলবেন? এটা তো আমি জানি না, আমি তো এখানে থাকি না, কারণ এখানে হয়তো কারেন্ট। আচ্ছা, এখানে এখানে গ্যাসে অথবা কারেন্টে এর মাধ্যমে হয়তো আগুনটা লেগেছে, এখানকার বাসিন্দারা বলছে। ওই জায়গাটা কি আসলে আপনি কি বলতে পারবেন? মন্দির গল্লি, এটা মশার বাজার মন্দির গল্লি। আচ্ছা, ওখানে এখন কি আমরা দেখতে পাচ্ছি যে এখন আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, কিন্তু আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। তবে গ্যাস সিলিন্ডার থেকে এখানকার যারা বাসিন্দারা আছেন তারা বলছেন যে এখানে হয়তো গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখানকার যারা বাসিন্দারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কেউ, আপনি কি এখানে থাকেন? না, আপনি আচ্ছা আচ্ছা, এখানে যারা বাসিন্দারা আছে তারা হয়তো সবাই এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা এখানে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেখান থেকে যাতে পানি একদম ভিতর সাইডের যে মন্দিরটি এবং এখানে কিন্তু রাস্তাটা অনেক মেইন সড়ক থেকে অনেক ভিতরে। এখানে কিন্তু আমি দেখেছি যারা সাধারণ মানুষ আছে, স্থানীয় বাসিন্দারা আছে, তারা কিন্তু সড়কটি পরিষ্কার রেখেছে যাতে যানজট না লাগে, সহজেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসে। এখানে আমি একজন বাসিন্দাদের সাথে কথা বলবো। আগুনটা কখন কিভাবে লাগে আপনি কি জানেন? আমি কইতে পারবো না। আমিও জানি না। আচ্ছা, আগুন ওই জায়গাটা কি যেখানে আগুন লেগেছে? মন্দিরে গল্লি। মন্দিরগুলো ওখানে আসলে। আচ্ছা, এখানে বাসিন্দারা বলছে যে এটা কিন্তু একটা মন্দির আছে এবং সেই মন্দিরের গলির মধ্যে কিন্তু আসলে আগুনটি লেগেছে। আমরা যতদূর জানতে পেরেছি এখানে ফায়ার সার্ভিসের কর্মী, আমি এখানে 2টো গাড়ি দেখছি, ওপাশে আরো 2টো গাড়ি আছে এবং আমি কিন্তু এখানে অপেক্ষামান আরো 2 থেকে 3টা পিছনে আমি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে এবং এখানে যারা বাসিন্দারা আছে আপনি বলতে পারবেন এখানে কি? বলতে পারি না, হঠাৎ করে মনে করেন যে আগুন লাগছে আর কি, দেখি নাই তো। হঠাৎ করে আগুনটা লেগেছে। ওই যেখানে আগুন লেগেছে ওটা আসলে কি ছিল? আপনি মন্দিরের পাশে? না, কিসের মন্দির? ভিতরে মন্দির, মানে বাসায় একটা আর কি, হয়তো পাক টাক করতেছিল, ঠিক আছে, এর কারণে। মন্দিরের মধ্যে তো আগুন লাগে, বাসার মধ্যে আগুন লেগেছে, মন্দির অনেক দূরে। আচ্ছা, এখনো যায়নি। আচ্ছা, স্থানীয় বাসিন্দারা বলছে যে মন্দিরটি একটু ভিতরে, কিন্তু বাড়ির হয়তো মন্দিরের সামনে আশপাশে আপনি জানেন এখানকার বাসা যে খুবই ঘনবসতি এবং বাড়ি ঘরগুলো কিন্তু অনেক কাছাকাছি এবং অনেক মানুষ বাস করে এবং এখানে কিভাবে আগুনটা লেগেছে এখনো কিন্তু এখানে কেউ বলতে পারছে না। আমরা কিন্তু জানার চেষ্টা করছি যে আসলে এখানে কিভাবে আগুনটি লেগেছে। ফায়ার সার্ভিস লোকগুলো আইছে, বুঝছেন, এই জন্য কেউ বলতে পারতেছে না। আগুন লাগার পর আইছে তো সবাই, এই জন্য কেউ বলতে পারতেছে না। যদি যে বাড়িতে লাগছে এই বাড়ি থেকে যদি কেউ থাকতো তাহলে আপনি ক্লিয়ার কথা মানে পাইতেন আর কি। এই বাসার তো কেউ নেই। এখানে আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি, আসলে এখানে কেউই সঠিক তথ্যটি দিতে পারছে না যে আগুনের কিভাবে লেগেছে এবং কেউ হতাহত হয়েছে কিনা বা কি অবস্থা আছে, এটা কিন্তু আমরা এখনো জানার চেষ্টা করতেছি। কিন্তু আমরা এখানে চেষ্টা করছি যে আসলে এখানে যারা বাসিন্দারা আছে আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিভাবে আগুন লেগেছে আপনি
পারবেন? না ভাই, বলতে পারবো না ভাই। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা আছে এবং এখানে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে এখানে। এবং কিসে আগুন লেগেছে? গ্যাস সিলিন্ডার। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে থাকেন? আপনি এখানে? আচ্ছা, কি কোথায় আগুন লেগেছে একটু বলতে পারবেন? এখানে সম্ভবত আমি বলতে পারতেছি না, ঠিক আছে। আমি বাসায় ছিলাম ঘুমানো অবস্থায়, তো পরে আমি দর্শকবৃন্দ, এখানে যারা আশপাশে বাসিন্দারা আছে তারা কিন্তু সবাই আসলে আগুন কোন পর্যায়ে আছে এবং সেটা নিভানোর কাজে ব্যস্ত আছে। এবং খুবই আগুনটি কিন্তু যখন লাগে খুবই দ্রুততম সময়ের মধ্যে আসলে মানে ছড়িয়ে পড়ে। এবং খুব বেশি এখানে যারা এখানে বাসিন্দারা আছে তারা বলছে যে আগুনটা অনেকটাই এখন একদম নিয়ন্ত্রণের কাছাকাছি। আগুনের শিখা দেখা যাচ্ছে না, তবে ধোঁয়া দেখা যাচ্ছে। যে আগুন নিভানোর পরে যেটা হয়, যে পরিস্থিতিটা থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করছে আগুন নিভানোর। এবং সেখানে যারা বাসিন্দারা আছে তারাও কিন্তু চেষ্টা করছে যে আসলে কিভাবে আগুন লাগলো, কেউ হতাহত হয়েছে কিনা, বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বা আগুন এখন কোন পর্যায়ে আছে, এখানে কিন্তু তারা সেটাই এখানকার বাসিন্দারা কিন্তু আসলে ওভাবে বলতে পারছে না। আমরা একটু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষের কিন্তু অনেক ভিড়। এবং এখানে বাড়ির সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের গাড়ি। আমরা এখানে চেষ্টা করছি আগুনের কাছাকাছি যাওয়ার, বা যেখানে আগুন লেগেছে তার কাছাকাছি যাওয়ার। আমরা আগানোর